হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এপিসোড নিয়ে। তবে আজকের আমরা আপডেটেড নিউজ নয়, আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করবো কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে। এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো যেগুলো হচ্ছে মোস্ট সার্চ টপিক ইন ইউটিউব এবং ইন্টারনেটে, সেই সমস্ত টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আসুন এই নতুন টপিকে আপনাদের সবাইকে আবার স্বাগত। ভিডিও শুরু করার আগে শুধু একটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা এই চ্যানেলের উপর নতুন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অল নোটিফিকেশানে ক্লিক করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আনবো সাথে সাথে হচ্ছে আপনারা যাতে নোটিফিকেশান হচ্ছে পান। চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম যে কোশ্চেনটা সামনে এসছে সেটা হলো হোয়াট ইজ ইএমএমসি। সরি, ইএমএমসিটা হলো এক্সটেন্ডেড মাল্টিমিডিয়া কার্ড। ইএমএমসি পার্টিকুলারলি মোবাইল ফোনে দেখা যায়, এবং মোবাইল ফোনে যেগুলো আপডেটেড মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেতে আগে শুধু এমএমসি কার্ড দেখা যেত, এখন সেখানে এক্সটেন্ডেড মানে এমবেডেড হচ্ছে মাল্টিমিডিয়া কার্ড যেগুলো, সেগুলো দেখতে পাওয়া যায়। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটা, যেগুলো হাই অ্যাকশান বা হাই এফপিএসে শ্যুট করা যে সমস্ত সিনগুলো থাকে, সেই সিনগুলোতে যখন আপনি ওই মোবাইল স্ক্রিনে দেখেন, সেখানে একটু জিটার দেখা যায়। একটু একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনের মধ্যে যদি খুব হাই ইম্প্যাক্ট স্ক্রিন বা হাই ইম্প্যাক্ট কোনো শুটিং থাকে, তো সেখানে একটা জিটার লক্ষ্য করা যায়। তো সেই জিটারটাকে ক্রস করার জন্য, মানে অ্যাভয়েড করার জন্য, ইএমএমসি কার্ড সফটওয়্যার দিয়ে একটা ওখানে ভার্চুয়ালি একটা স্ক্রিন তৈরি করে বা একটা সিন তৈরি করে, সেম অ্যাজ ইট ইজ। তো সেই সিনটা যখন মোবাইলে চলে, তো তখন সেখানে মনে হয় একটা স্মুথ একটা ট্রানজিশন চললো, স্মুথ একটা ভিডিও চললো। তো সেটাই হচ্ছে বেসিক্যালি ইএমএমসি এর অ্যাক্টিভিটি বা কার্যকারিতা। সেকেন্ড যে কোশ্চেন উঠে আসছে সেটা হলো ওয়াই ক্যামেরা বাম্প ইজ প্রেজেন্ট ইন মোবাইল। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। মোবাইলে যে ক্যামেরা বাম্প দেখা যায়, মোবাইলের পিছনে উঁচু মতো যেখানে ক্যামেরা থাকে একটা অংশ দেখতে পাওয়া যায়, সেই অংশটাকে বলা হয় ক্যামেরা বাম্প। তো এই ক্যামেরা বাম্প কেন দরকার পড়ে? এর সিম্পল রিজন হচ্ছে, জেনে রাখুন যে প্রত্যেকটা এখনকার মোবাইলে 64 MP, 48 MP, 102 MP এবং স্যামসাং তো নতুন অ্যানাউন্স করেছে 600 MP এই ধরনের কিছু সেন্সার বা ক্যামেরা নিয়ে আসছে। তো সেই ক্যামেরাগুলোতে যে সেন্সারগুলো ইউজ হবে, তো সেই সেন্সারগুলো স্বাভাবিকভাবে তার আকারটা এখনও পর্যন্ত অনেকটা বড় থাকবে। সেন্সারের কাজটা কি? লেন্সের থ্রু দিয়ে যে আলোটা আসছে, সেন্সারের কাজ হলো সেই আলোটাকে ক্যাপচার করে তার একটা ইমেজে রূপ দেওয়া। তো সেন্সার সাইজ যত বড় হবে, তো অবভিয়াসলি একটা মোবাইলের মধ্যে কোথায় রাখবে? তো মোবাইলের মধ্যে রাখার এখন একটাই উপায়, তো মোবাইলের ক্যামেরার একটা বাম্প তৈরি করা, তাতে যে স্পেসটুকু তৈরি হয় সেই স্পেসের মধ্যে এই সেন্সারটাকে ফিট করা। থার্ড কোশ্চেন, হোয়াট উইল বি দ্য বেস্ট ফোন আন্ডার 40,000? 40,000-এর আন্ডারে প্রচুর ফোন আছে এই মুহূর্তে। তবে আমার মনে হয় লকডাউনটা কেটে যাওয়ার পরেই হচ্ছে ফোনগুলোকে নিয়ে বিচার করাটা ভালো, কারণ তখন প্রচুর ফোন যারা এখন টাইম লাইনে রয়েছে, যারা এখন এই বিভিন্ন জাস্ট রিলিজ হওয়ার মুখেই রয়েছে, সেগুলো লকডাউনটা উঠে গেলে রিলিজ হবে। তবুও তার মধ্যে থেকে যেগুলো আমার 40,000-এর মধ্যে পছন্দ, সেই ফোনগুলো আপনাকে মোটামুটি বলে দিচ্ছি। যেমন আইকু, যেমন রিয়েলমি XT50, ওয়ানপ্লাসে 8ও আছে, 7ও আছে। দুটোতেই আপনি হচ্ছে 90 Hz, এবং OnePlus 8 Proতে যদি 8 Proটা অবশ্য দাম বেশি হয়ে যাচ্ছে, আপনি যদি 70তে যান বা 70 Pro দামও বেশি, 70তে যান, তো সেটা অলমোস্ট আপনার 40,000 অ্যারাউন্ডের মধ্যে দাম চলে যাবে। এবং এই মুহূর্তে যেটা সবথেকে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন হিসাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আইকিউ 5G ফোনটা আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে দ্যাট ইজ আন্ডার 40,000 অ্যারাউন্ডের মতো, ওটা মানে 35,000 অ্যারাউন্ড মতো প্রাইস রয়েছে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাবো। আবার পরে কোশ্চেনও আবার সেম, হোয়াট উইল বি দ্য বেস্ট ফোন আন্ডার 50,000? 50,000-এর প্রাইস রেঞ্জ, এটা এমন একটা প্রাইস রেঞ্জ যে প্রাইস রেঞ্জের মধ্যে অনেকগুলো মোবাইল ফোন বা অনেকগুলো ফোন অ্যাভেলেবেল অলরেডি রয়েছে। যেমন আগের 40,000-এর মধ্যে যে ফোনগুলো রয়েছে সেগুলো তো অলরেডি রয়েছে, এর সাথে সাথে আপনার অ্যাড হবে আইফোন AC2 মানে AC 2020, সেটা 40,000-এর থেকে যেহেতু 42,500, সেই জন্য আমি আগেরটাতে বলিনি। 50,000-এর মধ্যে সেটা ইনক্লুড হবে আপনার XT50টা আমি 40,000-এর মধ্যে বলেছিলাম, সরি, ওটা XT50টা 40,000-এর মধ্যে হচ্ছে হবে না, অ্যাকচুয়ালি ওটা 50,000 প্রাইস রেঞ্জের মধ্যে আসছে। 50,000 থেকে একটু বেশি, প্রবাবলি 52 অ্যারাউন্ডের মতো প্রাইস আছে, বাট ইটস আ ভেরি গুড কোয়ালিটি ফোন এবং ইটস আ ভেরি নাইস ফোন। এবং যতগুলো
প্রিমিয়াম রেঞ্জের প্রাইমারি ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন আছে, তার মধ্যে আমি তো দুটোকে মেনলি রাখবো। সেটা হচ্ছে একটা হচ্ছে আইকিউ আর একটা সেকেন্ড হচ্ছে রিয়েলমি X50, মানে X50 যেটা প্রবাবলি X50 আর X50, এই ফোনটাকে হচ্ছে আমি রাখবো। এরপরের যে কোশ্চেনটা, ডু আইফোন লঞ্চ বিগার ভার্সন অফ AC2020, এটা সম্বন্ধে একটা ভিডিও অলরেডি আমি লঞ্চ করেছি। ভিডিওটাতে আপনারা যদি না দেখে থাকেন একটু কাইন্ডলি গিয়ে একটু ওয়াচ করুন। সেকেন্ড ইয়ারে মানে 2021-এ প্রবাবলি মানে আইফোন 12 লঞ্চ হওয়ার পরে এসির যেটা বিগার ভার্সন, সেই বিগার ভার্সন প্রবাবলি তারা নিয়ে আসতে চলেছে, এরকম একটা রিউমার অলরেডি নেটে হিট করছে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন, ওয়ান ফোন আন্ডার 40,000 অ্যান্ড 90 হার্টজ ডিসপ্লে, 90 হার্টজ ডিসপ্লে 40,000-এর মধ্যে যদি হচ্ছে বলেন, তাহলে সেক্ষেত্রে OnePlus, iQOO, এই দুটো ফোন এই মুহূর্তে প্রাইমারি রেঞ্জে আমার মনে পড়ছে যে যেখানটাতে হচ্ছে 90 হার্টজের সঙ্গে 40,000, মানে এই দুটো ফোন আপনাকে রেকমেন্ড হচ্ছে করতেই পারি। একটা হচ্ছে আইকিউর ফোন, আইকিউর ফোনটা এই মুহূর্তে ফ্ল্যাগশিপ কিলার ফোন। OnePlus যেভাবে শুরু করেছিল অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার হিসাবে, ঠিক সেরকমই আইকিউ এখনও ফ্ল্যাগশিপ কিলার হিসাবেই শুরু করেছে। তো আপনারা OnePlus এবং iQOO এই দুটো ফোনই আপনারা দেখতে পারেন। ক্যান উই রান PUBG ইন 90 FPS ইন 60 হার্টজ স্ক্রিন? নো, ডেফিনেটলি নট। যদি আপনি না কিছু হ্যাক করেন, স্ক্রিন হ্যাক, বিভিন্ন ধরনের হ্যাক অ্যাভেলেবেল, সেই হ্যাক যদি না করেন, দেন ইটস নট পসিবল যে আপনি একটা 90 FPS-এর গেম, 90 FPS ফার্স্ট পার্সন শুট গেমকে 60 হার্টজ স্ক্রিনে চালাতে পারবেন। ডু আইপ্যাড ফ্লাই কিবোর্ড উইল লঞ্চ ইন ইন্ডিয়া? ডেফিনেটলি, কেন লঞ্চ হবে না? এই সিচুয়েশান, প্যান্ডেমিক, এই অবস্থাটা কেটে যাওয়ার পর হোপফুলি ওরা আইপ্যাডের যেটা ফ্লাই কিবোর্ড, ইটস ভেরি নাইস, সেই ফ্লাই কিবোর্ডটা অ্যামাজনের থ্রু দিয়ে প্রবাবলি লঞ্চ হবে। আর যদি আপনি অ্যাপেলের ওয়েবসাইটে যান, তো সেখানে ইউকের জন্য ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল ফ্লাই কিবোর্ডের, বাট ইন্ডিয়ার জন্য স্টিল নাও এখনও কোনো অ্যাভেলেবিলিটি নেই। তো এখন অ্যামাজন কবে নাগাদ এটাকে অ্যাভেলেবেল করে, বা অ্যামাজনের উপর অ্যাপেল কবে নাগাদ এটাকে অ্যাভেলেবেল করে, সেটা অ্যামাজনেতেই আপনারা চেক করলে বুঝতে পারবেন। তো এই সম্বন্ধে এখন নাথিং। Is smartwatch actually works or gimmick? It's a very nice question. Actually এই যে স্মার্টওয়াচটা সম্বন্ধে মনে হয় যে এখানে অ্যান্সার দেওয়ার থেকে একটা সেপারেট ভিডিও বানানোটাই হচ্ছে অনেক বেশি বেটার। কজ স্মার্টফোনের যে কার্যকারিতাটা, সেটা আমি এখানে এই 1-2 মিনিটের মধ্যে, এই ইন্টারাকশনের মধ্যে আপনাকে বোঝানো কাইন্ডলি ইম্পসিবল। তবে এটুকু বলা যেতে পারে যে হচ্ছে স্মার্টফোন ইটস রিয়েলি ওয়ার্কস। স্মার্টফোন যদি আপনি হ্যাবিট একবার করে নেন, গ্রো যদি করে নেন যে হচ্ছে আপনি স্মার্টফোন ওয়াচ করবেন, দেন ডেফিনেটলি হচ্ছে এটা হচ্ছে আপনাকে হেল্প করবে। কারণটা কি আপনাকে বলি, এই স্মার্টফোনের থ্রু দিয়ে আপনারা যেটা করতে পারবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সেকেন্ড হচ্ছে আপনার বডিতে মানে পুরো A to Z হচ্ছে আপনি খেয়াল রাখতে পারবেন। থার্ড হচ্ছে আপনি ইচ অ্যান্ড এভরিথিং, মানে মোবাইলে যা যা কিছু করেন সেগুলো সমস্ত কিছু করতে পারবেন। ছোটোখাটো কল অ্যালার্ট থেকে শুরু করে, ছোটো ছোটো কল অ্যাটেন্ড করা শুরু থেকে, রিপ্লাই করা থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি করতে পারবেন। 3 নম্বর হচ্ছে যে আপনি মোবাইল ফোনকে যত বেশি ইউজ করেন, স্মার্ট ওয়াচটা থাকলে জেনারেলি অত বেশি আপনি ইউজ করবেন না, জাস্ট স্মার্ট ওয়াচে দেখে বাস অফ করে দেবেন। 4 নম্বরে যেটা হচ্ছে রয়েছে সেটা হলো যে, এবং এটা প্রুভড অলরেডি, যে যখনই আপনার বডি পুরো ডেটাটা কালেক্ট করে, তো ডেটাটা কালেক্ট করার ফলে যদি আপনার হার্টের কোনো ডিজিজ থাকে, হার্টের কোনো প্রবলেম থাকে, কারণ অ্যাপেলের স্মার্টফোনে অলরেডি ইসিজি সিস্টেম ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, অলরেডি অন্য জায়গাতে অ্যাভেলেবেল ছিল কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল না, তো ইন্ডিয়াতে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল। তো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার জন্য যদি কোনো হার্টের কোনো প্রবলেম থাকে, কোনো ডিসক্রিপেন্সি চোখে পড়ে, তো দেন অটোমেটিক্যালি এটা আপনাকে নোটিফাই করবে এবং আপনার যারা ক্লোজ নেবার্স যারা রয়েছে বা ক্লোজ যারা কন্ট্যাক্ট যারা রয়েছে তাদেরকে অবশ্যই এছাড়া এটা নোটিফাই করে দেবে। সো ইটস আ ভেরি গুড থিং। আর যেটা আরেকটা জিনিস, যেটা আমরা ডেলি ফার্স্ট লাইফে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে সেখানে আমাদের স্ট্রেস লেভেল কতটা, সেই স্ট্রেস লেভেল সম্বন্ধে আমরা বুঝতে পারি না। তো ম্যানুয়ালি এটা আপনি মেজার করার একটা সুবিধা পাবেন। তো আপনি যদি মনে করেন যে এটাকে কাজে লাগাবেন, দেন ইট হ্যাজ আ হিউজ অ্যাক্টিভিটিস। এবং যদি আপনি মনে করেন যে এটা গেমিং, জাস্ট বিং আ শো অফ, দেন লেট ইট বি, ছেড়ে দিন। কিন্তু যারা ইউজ করার তারা ডেফিনেটলি এটাকে ইউজ করবে এবং ইটস আ হ্যাবিট। এবং যদি আপনি বছরের পর বছর যদি হ্যাবিটটাকে গ্রো করতে পারবেন, তাহলে হচ্ছে এটা ডেফিনেটলি আপনাকে ফ্রুটফুল রেজাল্ট ডেলিভার করবে। পরের কোশ্চেনের দিকে চলে যাব। পরের কোশ্চেনটা হচ্ছে,
108 মেগাপিক্সেল স্যামসাং অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি। স্যামসাং যে ফোনগুলো মানে মার্কেটে নিয়ে আসে, যে প্রিমিয়াম রেঞ্জের ফোন নিয়ে আসে, সেটা দুটো ভ্যালু আমরা দেখতে পাই। এক ধরনের শ্রেণী যারা হচ্ছে ফোন কেনে, তারা জাস্ট অনলি নতুন গ্যাজেটস, নতুন জিনিস আসছে তাকে এক্সপেরিমেন্ট করব, তাকে ফিল করব, সেটার জন্য হচ্ছে ইউজ করে। আর আরেক ধরনের যারা রয়েছে তারা জেনারেলি জাস্ট শো অফের জন্য হচ্ছে ইউজ করে থাকে। তো এই রকম রেঞ্জে আমি বলবো যে 108 মেগাপিক্সেল অ্যাকচুয়ালি 30-40% পর্যন্ত হার্ডওয়্যারিক, মানে হার্ডওয়্যারে হচ্ছে মানে যেটাকে বলে অপটিক্যাল জুম, যেটা সেই অপটিক্যাল জুমটাকে হচ্ছে কাজ করাতে পারে, বাট তারপরে যেটা সেটা ডিজিটাল জুম কাজ করে। তো অ্যাকচুয়ালি এটার প্র্যাকটিক্যাল মার্কেটে কোনো এফেক্ট নেই। তো প্র্যাকটিক্যাল মানে অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট যেরকম দেখা যায় সেরকম এর কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন না। বাট হ্যাঁ, যদি টেকনোলজিকে আপনি ফিল করতে চান দেন অবভিয়াসলি গো ফর ইট, ডেফিনেটলি। এরপরে কোশ্চেনটা যেটা, সেটা হলো যে ওয়েন S20 লাইট উইল লঞ্চ। S20 লাইট তো এখন অনেক দূরের ব্যাপার। এখন S20 মডেলটাই মনে হয় এখনও ঠিকঠাকভাবে লঞ্চ করেনি স্যামসাং। মনে হয় ওটার যেটা মানে যে লঞ্চিং ডেটটা সেটাকে প্রবাবলি এপ্রিল-মে পর্যন্ত এক্সটেন্ড করেছে, এবং সেখানে এক্সট্রা রিডিম বেনিফিট দিয়ে, সেটা আমি আগের নিউজে অলরেডি বলেছি, সেইটাতে দিয়ে অলরেডি তারা এটাকে লঞ্চ করছে। সো আই থিঙ্ক এখন 2021-এর মানে 2021-এর আগে তো আমি এর কোনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, পরের কোশ্চেন যেটা, লিস্ট অফ টপ 5 স্মার্টফোন। টপ 5 স্মার্টফোন এই মুহূর্তে যদি আমাকে বিচার করতে হয় তাহলে ফার্স্ট হচ্ছে স্যামসাং S20 আলট্রা, iPhone 11 Pro Max, OnePlus 8 Pro, iQ 5G মডেলটা, iQ যেটা 5G মডেল সেই 5G মডেলটা, অ্যান্ড রিয়েলমি X50। এই কটা ফোন হচ্ছে আমার খুবই পছন্দের ফোন। এবং যদি বাই স্পেসিফিকেশান আপনিও যান, তো আপনিও যদি স্পেসিফিকেশান যদি ডিফারেন্স করেন যে কী কী এর মধ্যে রয়েছে, তো আপনারও এই 5টা ফোন হচ্ছে ডেফিনেটলি আমার মতো আপনারও হচ্ছে ভালো লাগে। তো আপনারা যদি কেউ প্ল্যানিংয়ে বাই করে থাকেন যে হচ্ছে হোয়াট উইল বি দ্য বেস্ট 5 স্মার্টফোন, ইফ দেয়ার ইজ নো বাজেট, দেয়ার ইজ নো ব্যারিয়ার, এরকম যদি থাকে তাহলে ডেফিনেটলি এইগুলো দেখতে পারেন। S20, স্যামসাং, iPhone 11 Pro Max যদি বা 12 লঞ্চ হতে চলেছে, OnePlus 8 Pro, iQ 5G অ্যান্ড রিয়েলমি X50 আপনারা ডেফিনেটলি চেক আউট করতে পারেন। অ্যাপেলের ল্যাপটপ আর আইপ্যাড, হুইচ ওয়ান ইজ দ্য বেটার ফর দ্য ক্যাজুয়াল ওয়ার্ক? এটা খুব অ্যাম্বিগুইটি টাইপের কোশ্চেন। ইটস আ ভেরি টাফ সিচুয়েশন টু অ্যান্সার দ্যাট। এটাকে অ্যান্সার করাটা রিয়েলি ভেরি টাফ, কজ হচ্ছে যদি ক্যাজুয়াল ওয়ার্ক হচ্ছে বলে থাকেন, তো দেন একটা অ্যাপেল এয়ারও যে কাজ করবে, আপনি অ্যাপেল এয়ারে যে কাজ করবেন ঠিক ডেফিনেটলি সেই কাজটাই কিন্তু আইপ্যাড প্রো বা আইপ্যাডে আপনি করতে পারবেন। কারণ তাতে যে ফিচার্স এবং যে টেকনোলজি দেওয়া হচ্ছে, যে ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, তাতে ইচ অ্যান্ড এভরিথিং ইজ স্মুথলি, ফ্ললেসলি, একদম বাটারলি স্মুথ করতে পারবেন আপনি। দামের দিকে যদি ফ্যাক্টর যদি আপনি বলেন, দামের দিকে ফ্যাক্টর বলে যদি আইপ্যাড প্রো এর যদি হায়ার এন্ড ভার্সন যায়, তো হায়ার এন্ড ভার্সন পারচেস করার থেকে আমি বলবো যে এয়ার পারচেস করাটা অনেকটা বেটার। তবে যদি আপনি যদি অ্যাপেল পেনের যদি ফ্যান হন, পেন দিয়ে হচ্ছে কাজ করেন, এই ধরনের জিনিস যদি আপনি করে থাকেন, দেন আই উইল সাজেস্ট যে আইপ্যাড প্রো বা আইপ্যাডের যে কোনো মডেল আপনি কাজ করুন, সেম অ্যাটিজে সব কিছু আছে আপনি করতে পারবেন। এবার এটা ফ্যাক্টর যে কিছু জিনিস আছে ভিডিও এডিটিং বা যেগুলো হাই এন্ডের কিছু এডিটিং আছে, বা হাই এন্ডের কিছু অ্যানালিসিস বা হাই এন্ডের কিছু সফটওয়্যারের কাজ আছে, সেটার জন্য অবভিয়াসলি আপনার ল্যাপটপের দরকার পড়বে। কিন্তু যদি আমি ক্যাজুয়াল ওয়ার্কের জন্য ধরি, দেন আইপ্যাড প্রো ইজ আ বেটার অপশন অ্যাপেল ম্যাকবুকের এয়ার বা ল্যাপটপের হচ্ছে তুলনায়। OnePlus ইজ দ্য ফ্ল্যাগশিপ কিলার স্টিল নাও। এই ব্যাপারটাতে হচ্ছে আমার একটা মত রয়েছে যে OnePlus যেটা নিয়ে মার্কেটে ছিল যে ইজ আ ফ্ল্যাগশিপ কিলার, সেটা কিন্তু এখন আর ফ্ল্যাগশিপ কিলার হিসাবে মার্কেটে সে বিলং করে না। OnePlus 5 বা OnePlus 6, OnePlus 7 অ্যান্ড OnePlus 8 আপনি যদি ক্রমাগত যদি প্রাইস রেঞ্জটা মাইনরলি ওয়াচ করেন, মাইনরলি যদি সেটাকে অ্যানালিসিস করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেটা কনজিকিউটিভলি যে রেঞ্জে চলে গেছে, বা যে প্রাইস রেঞ্জ বা যে প্রাইসটা সে কাস্টমারের কাছ থেকে চার্জ করে সেটা অনেক বেশি হাই। তো তাকে ফ্ল্যাগশিপ কিলার আর বলা যায় না, সেটা অলরেডি প্রিমিয়াম সেকশনে চলে গেছে। ফ্ল্যাগশিপ কিলার ইজ সামথিং লাইক যেটা 5-এর আগে বা 6-এর আগে পর্যন্ত, অ্যাটলিস্ট 6-এর আগে পর্যন্ত আমরা OnePlus-কে বলতে পারতাম। ডেফিনেটলি ভ্যালু ফর মানি সে হচ্ছে দেয়, কিন্তু সেখানে ফ্ল্যাগশিপ কিলার সেই তকমাটা আর OnePlus-কে দেওয়া যায় না। সেক্ষেত্রে iQ 5G এই ফোনটাকে আপনারা দেখতে পাবেন। এই ফোনটা এখন রিসেন্টলি 35,000 রেঞ্জে হচ্ছে পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ হচ্ছে ট্রুলি ফ্ল্যাগশিপ কিলার। কী নেই তাতে? আপনার গরিলা গ্লাস 6, সামনে হচ্ছে আপনার হার্ড গ্লাস মেনটেন্যান্স, 5G,
অ্যান্ড হচ্ছে আপনার 865 প্রসেসরের সঙ্গে হচ্ছে আসছে। স্ক্রিন রেশিও, বডি টু স্ক্রিন রেশিও দুর্দান্ত, এবং তাতে হচ্ছে অ্যামোলেড স্ক্রিন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, ডুয়াল সিম, এবং হচ্ছে তাতে প্রবাবলি আপনার হেডফোন জ্যাক প্রবাবলি হচ্ছে এতে অ্যাভেলেবেল আছে, আই এম নট শিওর বাট ডোন্ট কোট মি অন দ্যাট। এবং এটা বাদ দিয়ে যদি আপনি ক্যামেরা দেখেন, ক্যামেরা হচ্ছে 16 MP এবং তার পাশে হচ্ছে 48 MP শুটার দিয়ে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে অ্যাভেলেবেল। এবং অপারেটিং সিস্টেম যে হচ্ছে অপারেটিং সিস্টেম দিয়ে হচ্ছে আসে, তাতে এত বেশি আপনি কাস্টমাইজ করতে পারবেন যে যারা মোবাইল নিয়ে ঘাঁটতে বেশি পছন্দ করে, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে মানে একই জিনিস বা নতুন কিছু আপডেট না হলে যারা বোর হয়ে যায়, তাদের ক্ষেত্রে তো আমি বলবো ইটস আ ভেরি নাইস ফোন। কারণ এতে আপনি মানে 100 অফ টাইমস অ্যান্ড 100 অফ থিংস হচ্ছে আপনি এতে কাস্টমাইজ করতে পারেন, অ্যাপ্লিকেশন ড্রয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তবে হ্যাঁ, এতে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন আছে, সেটাকে আপনি আরামসে সেটাকে ইনস্টল করে নিতে পারবেন। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইটস আ ভেরি নাইস ফোন, ইটস আ ভেরি নাইস গেমিং ফোন। এবং সবথেকে বড় জিনিস, আইকিউ ফোনটাতে আপনি যদি হচ্ছে দেখেন তো সেখানে দেখবেন যে গেমিং শুটার, গেম খেলার জন্য যে শুটার হয়, মানে উপরের দিকে এই যে মানে জয়স্টিকে যেরকম এরকম টাইপের গেম যেটা থাকে, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবেল আইকিউতে, সেটাও পর্যন্ত দেওয়া রয়েছে। তো এগুলো সমস্ত কিছু দেখার পর কেন আপনি সেটাকে ফ্ল্যাগশিপ কিলার বলবেন না? ডেফিনেটলি বলবেন। তো ব্যাস এটাই হচ্ছে আজকের কোশ্চেন অ্যান্সার। মোটামুটি এই কটা কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমি মোটামুটি এখানে নিয়ে এসেছি। আজকের এই পর্যন্তই সমস্ত কিছু মিলিয়ে এই কম্প্যাক্ট ভিডিওটা রইল। এবং যদি আপনার মনে হয় যে আরও কিছু সাজেশান ভিডিওটাকে বা এই চ্যানেলটাকে আরও বেশি সাজাবার জন্য এই জিনিসগুলো অ্যাড হলে ভালো হয়, এই টেক নিউজে এই জিনিস কভার করলে ভালো হয়, ডেফিনেটলি কমেন্ট সেকশানে হচ্ছে লিখুন, আই অলওয়েজ রিপ্লাই। দেখা হবে পরের সপ্তাহে নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।